হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই এপ্রিল মাসের শুরুতে 9টি চাকরির নোটিফিকেশন বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ চলছে, সেটা আমরা এক নজরে দেখে নিই। দেরি না করে ভিডিওটি আমি শুরু করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, আপনারা সব বিষয়ে তথ্য পেয়ে যাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এপ্রিল মাসের 9টি সরকারি চাকরির যে তালিকা সেটা আমরা এখানে দেখব। এক নম্বরে রেখেছি RRBALP রিক্রুটমেন্ট 2025। পদের নাম দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। শূন্য পদের সংখ্যার দিকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 9970টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ অনেক ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করি, মাধ্যমিক, ITI অথবা ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন। ঠিক আছে, বয়স সীমার কথা যদি আমরা আলোচনা করি দেখতে পাচ্ছেন এখানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর একটা মূল বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করি, মাসিক বেতন 19,900 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর আবেদনের সময়সীমার কথা যদি আমরা ভাবি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 10/4/2025 থেকে শুরু হয়ে 9/5/2025 পর্যন্ত চলছে। ঠিক আছে, অর্থাৎ এখনও রয়েছে ফর্ম ফিল আপের সময়, চলছে ফর্ম ফিল আপটি। এখানে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি, ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর আমরা 2 নম্বরে যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি CSIR রিক্রুটমেন্ট। এখানে হচ্ছে কি পদের নাম এখানে দেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা দেখুন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার। তারপর এই পদের যে শূন্যপদ হচ্ছে 209টি রয়েছে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। ঠিক আছে, বয়স সীমার কথা বলা হয়েছে 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তার সঙ্গে আমরা যদি বেতনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন পার মান্থ 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত দেওয়া হবে। তার সঙ্গে আবেদনের সময়সীমা বলা হচ্ছে কি 21/4/2025 পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে, আর ওয়েবসাইটের লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর 3 নম্বরে রেখেছি কি NHSRCL রিক্রুটমেন্ট 2025, যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম ম্যানেজার ইঞ্জিনিয়ারিং এবং পাইলট। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমার কথা বলা হচ্ছে। বয়স সীমার কথা 18 বছর থেকে 35 বছর এখানে রয়েছে। তার সঙ্গে কত রয়েছে, বেতনের দিকটা যদি আমরা লক্ষ্য করি বড় টাকার অঙ্ক আছে, যেটা হচ্ছে 40,000 থেকে শুরু করে 1,40,000 টাকা পর্যন্ত, অর্থাৎ বেতন মানে একটু হিউজ পরিমাণে রয়েছে। তার সঙ্গে আবেদনের যে সময়সীমার কথা যদি আমরা দেখি তাহলে 24/4/2025 পর্যন্ত চলবে। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট, যেটা 2025, সেটার নাম দেওয়া হয়েছে অগ্নিবীর, যেটা পদের নাম। এবং শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে মাসিক বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করি 30,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত রয়েছে। তার সঙ্গে 10/4/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আমরা 5 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে কি NEIGRIHMS রিক্রুটমেন্ট 2025, যেটা পদের নাম যদি আমরা দেখি তাহলে ক্লার্ক, গার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ইত্যাদি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমরা লক্ষ্য করি তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমার কথা বলা হয়েছে। তার সঙ্গে রয়েছে আমাদের বয়স সীমার কথা হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তার সঙ্গে আবেদনের সময়সীমা 20/4/2025। ঠিক আছে, আর ওয়েবসাইটের লিঙ্ক আমার দেওয়া থাকবে নিচে, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। তার সঙ্গে 6 নম্বরে রয়েছে AAI রিক্রুটমেন্ট 2025, যেটা নাম দেওয়া হয়েছে, পদের নাম যদি দেখি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, শূন্য পদের সংখ্যা হচ্ছে 89, যেটা হচ্ছে 89। হ্যাঁ, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি মাধ্যমিক সাথে ডিপ্লোমা ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিকের কথা বলা হয়েছে। বয়স সীমার কথা যদি আমরা দেখি তাহলে 18 বছর থেকে 30 বছর কথা বলছে। মাসিক বেতন হচ্ছে 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত। তার সঙ্গে আবেদন শুরু হয়েছে, যেটা হচ্ছে 11/4/2025 তারিখে শেষ হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটটি আমার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। 7 নম্বরে কি রয়েছে SMP কলকাতা রিক্রুটমেন্ট, পদের নাম দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, সুপারটেন্ডেন্ট। তার মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মাধ্যমিকের সাথে ডিপ্লোমা ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, বয়স সীমার কথা আমরা 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে। তার সঙ্গে বেতনের কথা যদি দেখি তাহলে পার মান্থ 57,000 টাকা দেওয়া হবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 24/4/2025 তারিখ পর্যন্ত। আর এই যে ওয়েবসাইট যেটা দেখছেন সেটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে কি 8 নম্বরে ICMR RMRC রিক্রুটমেন্ট 2025, পদের যে নাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপর LDC UDC। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে এখানে এবং 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তার সঙ্গে
সঙ্গে বেতনের দিকে এখানেও যদি লক্ষ্য করা যায় তাহলে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11/4/2025 পর্যন্ত ফর্ম ফিল আপের শেষ সময়সীমাটি রয়েছে এবং এখানে ওই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। শেষে একদম সব থেকে সর্বশেষ যেটা হচ্ছে NCRTC রিক্রুটমেন্ট 2025, এখানে দেখতে পাচ্ছেন পদের যে নাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট JE JM PA। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে BCA মানে ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স, BBA BSc, তারপর ডিপ্লোমা, ITI চেয়েছে, BBM চেয়েছে। তার সঙ্গে বয়সীমা 18 থেকে 25 বছরের কথা বলা হয়েছে। আর মাসিক বেতন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন 22,800 থেকে শুরু করে 75,850 টাকা পর্যন্ত রয়েছে। তার সঙ্গে আবেদনের সময়সীমা যদি আমরা দেখি তাহলে 24/4/2025 পর্যন্ত, ঠিক আছে। আর এই যে ওয়েবসাইটের লিঙ্কটা যেটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা মনে করেন নিজেদেরকে লাভবান, তাহলে নিশ্চয়ই লাইক বা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যাই হোক, আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।